হাই ফ্রেন্ডস, এখন আমি এসএসকেএমএসকে টিচার এবং প্যারা টিচার সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি সুখবর দেব এবং একটি নোটিফিকেশান দেখাবো যাতে তাদের অবসরকালীন ভাতা বৃদ্ধি পেয়েছে সেরকমই একটি অর্ডার রয়েছে। তো তার আগে আমি অবশ্যই সকলের কাছে, চ্যানেল ভিউয়ারদের কাছে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখি নোটিফিকেশানে কি আছে। তো এই যে আপনারা নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন 7ই মার্চ 2024, এই নোটিফিকেশানটি বাজেটের সময়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিপার্টমেন্টাল বা ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে। নোটিফিকেশানটি আমি পুরো পড়ছি না, কিন্তু এতে কি বলা আছে সেটু আমি সংক্ষেপে বলে দিই যে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় ঘোষণা করেছিলেন যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের যাদের অবসরকালীন ভাতা রয়েছে 2 লক্ষ এবং 3 লক্ষ টাকা, তাদের 5 লক্ষ টাকা করে দেওয়া হলো। আর সেই সময়ে তিনি কিন্তু এসএসকেএমএসকে টিচার বা প্যারা টিচার আলাদা করে উল্লেখ করেননি, চুক্তিভিত্তিক কর্মী বলেছিলেন। আর তখন অনেকেই ভেবেছিলেন বা বলেছিলেন যে এসএসকেএমএসকে এবং প্যারা টিচারও এর আওতায় রয়েছে। তো শেষ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ, সঠিক কথাই, যে এসএসকেএমএসকে টিচার এবং প্যারা টিচাররাও কিন্তু এর আওতায় রয়েছে। এবং এছাড়া রয়েছে আশা ওয়ার্কার, হাওড়া অনারারি হেলথ ওয়ার্কার, অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার, সিভিক ভলান্টিয়ার, সিভিক পুলিশ ভলান্টিয়ার, হোম গার্ড ভলান্টিয়ার্স, অক্সিলারি ফায়ার অপারেটরস এটসেট্রা। এরা যারা 60 বা 65 যে টার্মিনালেই কাজ করুক না কেন, অর্থাৎ 60 বছর বয়সে অবসর নিক বা 65 বছর বয়সে অবসর নিক, তারা প্রত্যেকেই কিন্তু 5 লক্ষ টাকা করে পাবেন। আর এটি এফেক্ট হবে কিন্তু 1/4/2024 থেকে, এটি কিন্তু আগেই বলা হয়েছে। আর এই নিয়ে কিন্তু একটি প্রশ্ন দেখা দিয়েছে, সেটি হচ্ছে যে এখানে কিন্তু চুক্তিভিত্তিক কর্মীর মধ্যে একাডেমিক সুপারভাইজার অর্থাৎ এসএসকেএমএসকেতে যারা কাজ করেন সেই একাডেমিক সুপারভাইজাররা কিন্তু এর আওতায় নেই, এবং চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আলাদা করে উল্লেখ করা নেই। তো একাডেমিক সুপারভাইজাররা তারা কি পাবেন কি পাবেন না এ বিষয়ে কিন্তু কোনো কথা বলা নেই। তা সেক্ষেত্রে একটি ধোঁয়াশা থেকেই যায়। আর একটা ধোঁয়াশা থেকে যায় যে সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক 65 নিয়ে কাজ করছেন তাদের কিন্তু অবসরকালীন ভাতা এখন রয়েছে 1 লাখ টাকা। তাহলে তারা কি 5 লাখ টাকা পাবেন, নাকি তারা 1 লাখ টাকাতেই আবদ্ধ থাকবেন, এটা নিয়েও কিন্তু একটি ধোঁয়াশা রয়েছে। তা সেক্ষেত্রে এসএসকেএমএসকের জন্য মিশন থেকে যতক্ষণ পর্যন্ত না একটি অর্ডার বেরোচ্ছে বা নোটিশ বেরোচ্ছে সেই পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। কেননা এর আগে আমরা 2019-এ দেখেছিলাম যখন বেতন বৃদ্ধি হয়েছিল, 2021-এর যখন ইনক্রিমেন্ট হয়েছিল, তখন আলাদা করে 65-দের কথা বলা না থাকলেও এসএসকেএমএসকের ক্ষেত্রে কিন্তু 3% ইনক্রিমেন্ট বৃদ্ধি হয়েছিল, এবং একাডেমিক সুপারভাইজারদের জন্য কিন্তু পরবর্তীকালে 3 বছরে 5% ইনক্রিমেন্টের কথা ঘোষণা করা হয়েছিল। এক্ষেত্রে কি হবে সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। তবুও আমরা আশা করব যে এসএসকেএমএসকে টিচার যারা 60 এবং 65 উভয়ের জন্যই এই অবসরকালীন ভাতা 5 লাখ টাকা হবে।